বিলোনিয়া মহকুমার প্রত্যন্ত গ্রামের ১৬ বছরের নীললতা ত্রিপুরা এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। নিজের বাল্যবিবাহ নিজে ভেঙে দিয়েছে। নিজের জীবনের অধিকার রক্ষা করতে এমন পদক্ষেপ নেওয়া এই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের জন্য এক বিরল উদাহরণ। বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী নীললতা শুধু নিজের ভবিষ্যৎ গড়ছেন না, অন্য মেয়েদের জন্য সাহস স্থাপন করেছেন। আজ নীললতার বাড়িতে আগরতলা থেকে শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা সহ সদস্যরা চামেলি সাহা, মনিকা দেববর্মা ও গৌতম শীল উপস্থিত থেকে তাকে সংবর্ধনা জানিয়েছেন। সিদ্ধিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম নাথও সঙ্গে ছিলেন। তারা নীললতার পরিবারের সঙ্গে কথা বলার সময় তাকে পড়াশোনা ও জীবনের যে কোনো সমস্যায় সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা বলেন, জনজাতি পরিবারে এই ধরনের সাহসী পদক্ষেপ বিরল। নীললতা তার মতো অন্যান্য মেয়েদেরও অনুপ্রেরণা যোগাবে। সমাজকে বাল্যবিবাহ মুক্ত করতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি সরকারের কঠোর আইন ও বাল্যবিবাহ প্রতিরোধের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। পরিদর্শনের পর কমিশনের সদস্যরা বাগানবাড়ি উচ্চ বিদ্যালয়ে গিয়ে বালিকা মঞ্চের শিক্ষিকা ও শিক্ষার্থীদের সঙ্গে সচেতনতা সভা করেন। তারা বাল্যবিবাহের কুফলের দিকগুলো তুলে ধরে ছাত্রীদের নিরাপদ ও শিক্ষিত জীবন নিশ্চিত করার গুরুত্বের উপর জোর দেন। নীললতার এই সাহসিকতা শুধু তার নিজের জীবনের জন্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য এক নতুন দিশা দেখাচ্ছে, যেখানে প্রতিটি মেয়ের অধিকার ও স্বপ্নকে রক্ষা করা হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমাদের ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে আমরা এই বিলোনিয়ার, তোমাদের এই জায়গাটার নাম কি, সিদ্ধিনগর, এখানে নীললতা ত্রিপুরা যে নিজের বিয়ে নিজে রুখে দিয়েছে, এটা একটা আমাদের সারা ত্রিপুরার মধ্যে জনজাতিদের মধ্যে এই মেয়ে একটা সাহসিকতার মানে সাহসিক দেখিয়েছে। তার জন্য আমাদের কমিশনের তরফ থেকে তাকে সম্বোধনা দেওয়ার জন্য আমরা ছুটে এসেছি এই প্রত্যন্ত এলাকাতে। এবং এসে আমরা শুনেছি ওর বিয়ে ঠিক হয়েছিল গত 11 তারিখ, জানুয়ারি মাসে 11 তারিখ ওকে দেখার জন্য এসেছিল পাত্রপক্ষ। এবং সে স্কুলের মাধ্যমে, টিচারের মাধ্যমে এবং বালিকা মঞ্চের মাধ্যমে, স্কুলের নাম ছিল, তোমার স্কুলের নাম বাগানবাড়ি এসি স্কুলে সে পড়াশোনা করে, ক্লাস 10ম শ্রেণীর ছাত্রী। এবং সে নিজের বিয়ে নিজে রুখে দিয়েছে এবং মা বাবাকে বুঝিয়েছে। এবং আমরা ওকে বলেছি আরো ওর আশেপাশে বা ওর ক্লাসের যদি অন্যরা কেউ যদি এরকম বিয়ের আওতায় চলে যাচ্ছে বা দেখে সেই রকম বিয়ে দেওয়া হচ্ছে, তাহলে ও যেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে, অথবা এই সাউথ ডিস্ট্রিক্টে CWC আছে, ওনাদের সাথেও যোগাযোগ করতে পারবে। এবং ওর পড়াশোনা করার ক্ষেত্রে ভবিষ্যতে যে কোনো সমস্যা হলে অবশ্যই যেন আমাদের শিশু কমিশনের সাথে যোগাযোগ করে। তার জন্য আমরা ওকে আমাদের কন্ট্যাক্ট নাম্বার অথবা ফোন নাম্বার দিয়েছি, যাতে তার ভবিষ্যতে চলার ক্ষেত্রে সব দিক দিয়ে সাহায্যের জন্য সে পায় এবং নিরলসভাবে সে জন্য অন্যের জীবন বাঁচানোর ক্ষেত্রেও কাজ করে যায়। তার জন্য তাকে আমরা উৎসাহ জুগিয়ে যাব এবং অনুপ্রেরণা দিয়ে যাব।